আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। যেহেতু এখন আমের সিজন, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে আজকে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে আমগুলোকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে রেখেছি আর কি, এভাবে কেটে। এরপর ব্লেন্ডার করে নিয়ে আসলাম, চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়ে আর কি চুলায় সরাসরি বসিয়ে দিতে পারেন, তো আমার কাছে মনে হয় তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ড করে নিয়ে আসলাম। সাথে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপর জাল করতে থাকবো। আপনারা না চাইলে কিন্তু হলুদের গুঁড়া নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো টালা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপর এটা জাল দিতে থাকবো যতক্ষণ না পানিটা একদম টেনে যাচ্ছে এবং চিনি আর পানি ঘন হয়ে আঠালো হয়ে আসবে, ঠিক ততক্ষণ জাল করতে থাকবো। সাথে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে ভিনেগার, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপর জাল করতে থাকবো। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে, ঠিক হাত দিয়ে ধরে দেখবেন যে আঠালো হয়েছে কিনা। যতক্ষণ না আঠালো হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবেন। আঠালো না হলে কিন্তু আমসত্ত্বটা ভালোভাবে হবে না। এরপরে চুলা থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে এভাবে 2টা পাত্রে ঢেলে দিলাম। এরপর চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আমি একটু পাতলা করে এগুলো তৈরি করব, তো 2টায় বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন 2টা পাত্রে। এরপর 2 দিন পরে ফ্যানের নিচে আসলে শুকিয়ে নিয়েছি, কারণ শহরে তো রোদ নেই, তো সে কারণে ফ্যানের নিচে দেখতে পাচ্ছেন খুব পাতলাভাবে করবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কেটে ছোট ছোট করে কেটে আর কি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রেখে দিবেন। এভাবে ভাজ ভাজ করেও রেখে দিতে পারেন। যে যেরকম ইচ্ছা ঠিক সেভাবে রেখে দিবেন, সারা বছর জুড়ে এগুলো কিন্তু খাবেন। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। তো কিছু আমি ওভাবে রাখবো আর কিছু ঠিক ছোট ছোট করে আমসত্ত্বর মতো কেটে রাখবো। তো আমার কাছে মনে হয়েছিল এটা বেশি পাতলা হয়ে গেছে, তো আর একটু পুরো হলে বেশি ভালো লাগতো, কিন্তু রোদে শুকানোর জায়গা নেই, তাই ফ্যানের নিচে আর কি শুকিয়ে নিয়েছি, তাই একটু পাতলা করে তৈরি করলাম। আশা করছি আজকের এই আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।